হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন অঙ্কিত মিষ্টিমুখ করাতে থাকে সবাইকে প্রত্যয়ে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে বলে। এভি বলে ডায়েট করছি, আমি খাবো না। এদিকে কথা মিষ্টি তো খায়, কিন্তু কথা বলতে চাইলে তার কাশি হয়, তার কষ্ট হতে থাকে। আর এভি কথাকে হেল্প করতে চাইলেও হাতটা প্রথমে গুটিয়ে নেয়, তারপর আর নিজেকে আটকে রাখতে পারে না, কথাকে দোষ দেয়, বলে খেতে খেতে কথা বলতে নেই, বারবার তোকে বলেছি, কিন্তু সবেতেই পাকামো। তারপর জুনিকে জল আনতে বলে আর কথাকে জল খাইয়ে দেয়। এদিকে কথা বলে হাসি খুশি মান অভিমান ভালোবাসা সাজানো সংসার এসবই তো চেয়েছিলাম, কিন্তু সব ওলটপালট হয়ে গেল। জৈবিক যুদ্ধ কি কোনোভাবেই আটকানো যাবে না? কি করব? তারপর সে মা আনন্দীর কাছে প্রার্থনা করে, বলে মা আনন্দী, আমি 10 গুনছি, তার মধ্যে যদি পাচক মশাই এই ঘরে চলে আসে তাহলে আমি জানবো উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর না এলে জানবো উনি ক্ষমা করবেন না। এদিকে কথা চোখ বন্ধ করে 1 থেকে 10 গুনতে থাকলে এভি এসে বলে, ঘরে তো কেউ নেই, তুই কার সাথে লুকোচুরি খেলছিস? কথা বলে, আপনার সাথে পাচক মশাই, আপনি ক্ষমা করে দিয়েছেন তো আমায়? এভি বলে, আমি আমার ল্যাপটপ নিতে এসেছি, তোকে ক্ষমা করতে নয়। এদিকে কথাকে বিনাক্সার যে স্যাটেলাইট ফোন দিয়েছিল সেটা বেজে ওঠে। কথা তো ভয় পেয়ে যায়, আর এভি সেই আওয়াজটা শুনতে পেয়ে চারিদিকে খুঁজতে থাকে যে আওয়াজটা কোথা থেকে আসছে। কথাও এভিকে এভির মন রাখার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেলে এভি মনে মনে বলে, আমি জানি এই ঘর থেকেই কিছু একটা আওয়াজ আসছে, কিন্তু তুই লুকোচ্ছিস, তুই বলছিস না আমায়। এদিকে কথা বিনায়ক স্যারকে কল করলে বিনায়ক স্যার তাকে মিট করতে বলে, আর কথাকে বলে গুলবাহার অঞ্চলে 3টা ডক্টরকে জানাবে লোকেরা তুলে নিয়েছে এবং তাদের কাছ থেকে অ্যান্টিডোট বানানোর সমস্ত জিনিস জানতে চাইছে, তাই তোমাকে যে কোনো মুহূর্তে গুলবাহার যেতে হতে পারে, তোমাকে অ্যান্টিবায়োটিক বানানোর কাজ করতে হবে। কথা বলে, তার মানে ওই লোকগুলো সমস্ত প্রতিষেধক জীবন গাছ সব ওরা নষ্ট করতে চাইছে যাতে যুদ্ধটা ওরা ভালো করে করতে পারে। তারপর কথা এটাও বলে যে আমার বিপদ জেনেও পাচক মশাই কি যেতে দেবেন আমায়? আমি ওনাকে কিছুতেই আর মিথ্যে কথা বলতে পারবো না। এদিকে প্রত্যয় বলে, আমার বিয়ে, তোরা সবাই এখানে কি করছিস, কাজে লেগে পড়। আর এভি বলে, দেখেছিস কথা আবার কোথায় চলে গেছে না বলে। তারপর কথা একটা শাড়ি নিয়ে এসে সামাল দেয় যে সে বলে সে শাড়ি কিনতে গিয়েছিল ঋতুর গায়ে হলুদের জন্য। তারপর সবাই ঘর থেকে চলে গেলে কথা চুপ করে দাঁড়িয়ে থাকে। এভি মনে মনে বলে, তুই এরকম চুপ করে আছিস মানে নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে, কিন্তু তুই লুকোচ্ছিস, তুই আমাকে বলছিস না, আর নিজেও কষ্ট পাচ্ছিস। তারপর কথাকে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলি? কথা বলে, শাড়ি কিনতে। এভি কথার হাতটা ছেড়ে দেয়। এদিকে জানাবের সঙ্গে জান্নাত সেজে রিচা দেখা করতে যায়, আর কথার সম্বন্ধে সব কিছু বলে দেয় যে সে বোটানিস্ট, সে অ্যান্টিডোট তৈরি করতে পারবে, আর তার সবচেয়ে উইক পয়েন্ট তার হাজব্যান্ড অগ্নিভ গুহ, তাই এভিকে বাগে আনতে পারলে কথা সব করবে, তার স্বামীর জন্য দরকার হলে অ্যান্টিডোটটাও জানাবের হাতে তুলে দেবে। এদিকে রিচা মনে মনে ভাবে যে আমার বাবার সম্পত্তি আমি একাই নেব, কথাকে দরকার হলে মেরে ফেলবো, কিন্তু ওকে আমি এক টুকরো অংশও দেব না। এদিকে গুহবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ছেলেপক্ষ মেয়েপক্ষ কারা হবে সেটা HOF ঠিক করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।